শফিক আলী ছিল একজন ব্যবসায়ী। সে বাজারে বিভিন্ন জিনিস এনে বিক্রি করত, কিন্তু সে ব্যবসায় লাভ করতে পারত না। সব সময় তার ব্যবসায় লস হতো। একদিন শফিক আলী হাটে এক মস্ত বড় পাত্রে বরফ ঠান্ডা মিষ্টির শরবত নিয়ে বসেছে। তার আশা ছিল আজ ভালোই বিক্রি হবে, কিন্তু তার ঠিক বিপরীত দিকে এসে বসলো এক রূপবতী তরুণী। সে বিক্রি করতে শুরু করলো কচি ডাব। আসেন ভাই আসেন, ঠান্ডা মধুর মতো মিষ্টি শরবত খেয়ে যান, কলিজা জুড়িয়ে যাবে। এক গ্লাস মাত্র 10 টাকা। শফিক ভাই, আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিচ্ছি আমি। একদম তাজা কচি ডাব। আসুন ভাই, হাটের সেরা ডাব খেয়ে যান। একটি ডাব মাত্র 5 টাকা। ঠিক এই মেয়েটির জন্য শফিক ব্যবসায় ঠিকমতো লাভ করতে পারে না। শফিক যাই নিয়ে আসুক না কেন, এই মেয়েটি তেমনই কিছু জিনিস বাজারে নিয়ে এসে আরো কম দামে খদ্দেরকে দিয়ে দেয়। দিন শেষে দেখা যায় শফিকের সব জিনিস নষ্ট হয়ে যায়। আজকেও শফিকের শরবত বিক্রি হলো না, কিন্তু অন্যদিকে মেয়েটির সব ডাব বিক্রি হয়ে গেল। মেয়েটি ডাবগুলো বিক্রি করে তার বাড়িতে চলে গেল। এই মেয়েটির জন্যই আমি ব্যবসায় লাভ করতে পারি না, আমাকে কিছু একটা করতেই হবে। প্রতিদিন হাটে একই ঘটনা ঘটতে থাকলো। শফিকের লোকসান হতে হতে পকেট শূন্য হয়ে গেল। একদিন ক্লান্ত ও চরম হতাশ হয়ে শফিক বাড়ি ফিরল। তার স্ত্রী রাহেলা এক গ্লাস জল এগিয়ে দিয়ে তার স্বামীকে সান্ত্বনা দিতে লাগলো। কি গো, আজকেও মুখটা এমন কালো কেন? আজকে হাটে বিক্রি কেমন হলো? কি আর বলবো রাহেলা, হাটে একটা মেয়ে আসে, আজ সে ডাব বিক্রি করতে এসেছিল। তার ডাব দেখে সবাই আমার শরবত না খেয়ে ওখানে ছুটে গেল। আমার সব জিনিস নষ্ট হলো, প্রতিদিন লস হচ্ছে আমার। আমাদের বাড়ির পাশের বাগানে তো বেশ কয়েকটা ডাব গাছ আছে। এক কাজ করো, আজ রাতে আমরা বাগান থেকে ডাব পেড়ে রাখি। কাল সকালে তুমিও হাটে ডাব নিয়ে যাবে, দেখি কেমন বিক্রি না হয়। স্ত্রীর বুদ্ধি মেনে শফিক রাতের আধারে রাহেলাকে সাথে নিয়ে নারকেল বাগানের দিকে রওনা হলো। কিন্তু বাগানে ঢুকতেই তারা যা দেখলো তাতে তারা দুজন চমকে উঠল। তারা দেখলো দুজন রূপবতী মেয়ে বাগানে ঢুকছে। রাহেলা, রাহেলা, ওই দেখো, ওই মেয়েটাই তো হাটে ডাব বিক্রি করছিল। সাথে ওটা কে? হঠাৎ করেই গাছের নিচে গিয়ে মেয়ে দুটির চেহারা বদলে যেতে লাগলো। সুন্দর রূপ মিলিয়ে গিয়ে চামড়া কুঁচকে গেল, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলতে লাগলো। তারা আর কেউ নয়, দুই ডাইনি বোন। বড় ডাইনিটা নারকেল গাছে উঠল এবং ছোট ডাইনিটা গাছের নিচে দাঁড়িয়েছিল। বেশি করে ডাব পাড়ে দিদি, কাল হাটে সব বিক্রি করতে হবে। রাহেলা, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না, আমরা বরং বাড়িতে চলে যাই। তুমি ঠিকই বলেছ, আমাদের আর এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। আমাদের বাড়ির পাশে পুকুর পাড়ে যে ডাব গাছগুলো আছে ওখানে কয়েকটি ডাব ধরেছে। তুমি বরং কাল ওই ডাবগুলো পেড়ে হাটে নিয়ে যেও, আমরা বরং বাড়িতে চলে যাই। পরের দিন শফিক নিজের গাছের ডাব পেড়ে হাটে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো সেই মেয়েটি আগেই দোকান সাজিয়ে বসে আছে। সব খদ্দের তার দোকানেই ভিড় করছে। শফিকের একটা ডাবও বিক্রি হলো না। তখন শফিক মেয়েটির রহস্য উদ্ঘাটন করার জন্য তার পিছু নিল। সে দেখলো মেয়েটি জঙ্গলের ভিতরে একটি বাড়িতে গিয়ে ঢুকলো। শফিক বাড়ি ফিরে রাহেলাকে সব বলল। রাহেলা, মেয়েটি জঙ্গলের ভেতর একটা পুরনো বাড়িতে থাকে, আমি নিজে দেখে এসেছি। আজ রাতে আমরা সেখানে যাব এবং লুকিয়ে দেখব ওরা ডাবে কি মেশায়। রাত গভীর হলে শফিক ও রাহেলা লুকিয়ে সেই জঙ্গলের বাড়িতে গিয়ে জানালা দিয়ে উকি দিল। ঘরের ভেতর দুই ডাইনি বোন তখন নিজেদের আসল রূপে বসে হাসাহাসি করছিল।
বড় ডাইনি বলল, এই বোকা গ্রামের মানুষ তো জানেই না আমরা প্রতিদিন এই ডাবের ভিতর কি জাদু করি। হ্যাঁ, ঠিক বলেছ দিদি। মানুষ যত ডাব খাবে তত আমাদের শক্তি বৃদ্ধি পাবে। আমরা আরো শক্তিশালী হয়ে উঠতে পারবো। এভাবে আমরা একদিন অনেক শক্তিশালী হয়ে যাব। তখন এই গ্রামের মানুষ কেন, কেউ আমাদের আটকাতে পারবে না। এই পুরো গ্রাম আমাদের হয়ে যাবে। ও মাগো, এই দুই ডাইনি মিলে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে গো। এরা দুজনে মিলে আমাদের গ্রামটা ধ্বংস করে দেবে। আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রাহেলা, চলো আমরা ওঝার কাছে যাই, না হলে যে আমরা এই গ্রামকে বাঁচাতে পারবো না। আমাদের ঘরের বাইরে কার যেন গলার আওয়াজ পেলাম। সর্বনাশ, আমাদের ব্যাপারে কেউ জেনে গেল না তো। এই কে রে বাইরে সারাতে বলছি? চলো তো দিদি বাইরে গিয়ে দেখি। সর্বনাশ, ওরা মনে হয় আমাদের ব্যাপারে বুঝতে পেরে গেছে। ওরা একবার আমাদের ধরতে পারলে আমাদের মেরে ফেলবে গো। এখন কি হবে আমাদের? বন্ধুরা, শফিক ও রাহেলা কি পারবে এই দুই ডাইনির হাত থেকে রক্ষা পেতে? যদি দুই ডাইনি শফিক আর রাহেলাকে ধরতে পারে তাহলে তো মেরে ফেলবে। তখন তো এই গ্রামের কেউ এই দুই ডাইনির ষড়যন্ত্র সম্পর্কে জানতেই পারবে না। তোমরা যদি এই গল্পটির পরবর্তী পর্ব দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর গল্পটি কেমন হয়েছে তা জানাতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে।